তো মুসলমান না, ওরা তো আল্লাহ নবীকে শেষ নবী মানে না। ওরা মুসলমানের পরিচয় দেওয়া মানে পুরো জাতির সঙ্গে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা। কারণ আইডেন্টিটি ক্রাইসিস যদি তৈরি হয়, পরিচয় সংকট যদি তৈরি হয়, এর চাইতে আফসোসের বিষয় হতে পারে না। তাহলে এই যে একটা বিষয় অন্তত একমত হওয়ার জায়গা ছিল, কারণ এটা আপনি যেই দল করেন, যেই মত হন, যেই ধারার হন, যেই সার্কেলের হন, আমি যে কথাটা বললাম এর সাথে যৌক্তিক ভাবে দ্বিমত করার কোনো সুযোগ আছে? নাই। না থাকলে এই বিষয় একমত হয়ে দাবি কেন আদায় করতে পারলাম না? ওই যে বললাম না, ইসলামী কোর্ট নিয়ে দাবি তো ওঠে নাই বাংলাদেশে। সরকার দিবে কেন? কোন সরকার দিবে? কেন দিবে বলেন দেখি? দাবি তো ওঠে নাই। পতিতালয় বন্ধ করা আন্দোলন বাংলাদেশে কবে হয়েছে? আমি আমার জীবদ্দশায় পাই নাই। আপনারা মুরব্বীরা পেতে পারেন, আমার জানা নাই। আপনাদের অভিজ্ঞতা আমার চাইতে অবশ্যই অনেক বেশি। আমি আমার জীবনে মনে পড়ে না যে পতিতালয় বন্ধ করা নিয়ে স্বতন্ত্র আন্দোলন, অথচ এটা নিয়ে এত বেশি আন্দোলন হওয়া দরকার ছিল। কারণ এগুলোর কারণে যে গজব আসতে পারে এটা তো সবাই বোঝেন, এটা তো আমার বয়ান করে বোঝাতে হবে না। ওই গজবটা যদি আসে তাহলে ওদের উপর আসবে না, আমাদের উপরও আসবে। কারণ আমাদের দায় আছে, আমাদের নীরবতার কারণেই শয়তানিগুলো চলছে দুনিয়ার বুকে। কত কিছুই তো বন্ধ করলাম। আরে কিছু লোক মাহফিল বন্ধ করতে সরব, কিন্তু মাহফিল ঠিকই বন্ধ করে, পতিতালয় বন্ধ করতে পারে না, যাত্রা গান বন্ধ করতে পারে না, আরে বিভিন্ন রকম অনিসলামিক কর্মকাণ্ড বন্ধ করতে পারে না। এটা দেখে তো আর বুঝতে দ্বিধা থাকে না, এই বাংলাদেশ এখনো পর্যন্ত মুসলমানের বাংলাদেশ হতে পারে না। নাহলে যেগুলো করা সম্ভব ছিল এগুলো কেন করি না? আপত্তিটা কোথায়? তো বলছিলাম আল্লাহ রাসূল মক্কায় মেহনত করলেন 13টা বছর। বাহ্যিকভাবে ফল কম ছিল, কিন্তু মুমিনের রক্ত কখনো বৃথা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল মক্কায় বীজ লাগালেন, মদিনায় চারা উঠলো। বীজ লাগালেন এক দেশে, চারা উঠলো আরেক দেশে। মক্কায় 13 বছর মেহনত করলেন, ইসলামী রাষ্ট্র হলো না, খেলাফত হলো না, কিচ্ছু হলো না। কিন্তু আল্লাহর কি কুদরত, ইতিপূর্বে নবীজি মদিনায় জিন্দেগিতে দাওয়াত নিয়েও যান নাই। মদিনায় যান নাই। হ্যাঁ, মদিনার সাহাবীদের সাথে হজের সময় দেখা হয়েছে, দাওয়াত দিয়েছেন, ভিন্ন আলাপ। কিন্তু ইতিপূর্বে নবীজি মদিনায় এই 13 বছরে দাওয়াত নিয়েও যান নাই। তয়েফে গিয়েছেন, তয়েফ বসে দাওয়াত কবুল করেন, উল্টা পাথর মেরে মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অথচ যদি কবুল করত, আজকে মদিনাবাসীর যে কপাল হয়েছে ওই কপাল তয়েফবাসীর হতো। সৌভাগ্য তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছিল, কিন্তু পারে নাই সৌভাগ্যকে গ্রহণ করতে। উল্টো মারতে মারতে, পাথর ছুটতে ছুটতে সৌভাগ্যকে বিদায় করে দিয়েছে দূর থেকে। কিন্তু এই মদিনাবাসী ইতিপূর্বে নবী একবারও ডাইরেক্ট গেলেন না, কিন্তু আল্লাহর কি কুদরত, নবীজি যাওয়ার আগেই এমন একটা ঘরও বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হন নাই। এমনকি আল্লাহ নবী মদিনায় ঢুকতে দেরি, মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেরি না। এখন বলতে পারেন কেন হুজুর সবাইকে মুসলমান হয়েছিল? হয় নাই। ইহুদিদের তিনটা গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। তাহলে চিন্তা করেন, ইহুদিদের 3 গোত্র, আবার মুনাফিক আছে কতগুলো, আবার প্রতিটা ঘরে যদি একজনও ধরেন ঘরে মুসলমান হয়, তাহলে বাকিরা তো এখনো অমুসলিম আছে। এরপরও এত এত অমুসলিম থাকার পরও ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। তার মানে যারা মুসলমান ছিল কি পরিমাণ মজবুত, কি পরিমাণ হিম্মতওয়ালা, কি পরিমাণ সংগ্রামী, কি পরিমাণ বীর বাহাদুর হতে পেরেছিল। তাহলে কিভাবে সম্ভব হলো? বীজ লাগানো হলো এক জায়গায়, ফসল আসলো আরেক জায়গায়। এখান থেকে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায়। কি শিক্ষা জানেন? আসলে দুনিয়ায় কিছুই হয় না, সবকিছুর ফয়সালা রবের কাছে হয়। রব শুধু বান্দার দিলটা দেখে, বান্দার চেষ্টাটা দেখে, বান্দার মুজাহাদাটা দেখে। এরপর যেখানে গিয়া বান্দার চিন্তার শেষ, ওখানে আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু। বান্দা ভাবে সম্ভব না, অথচ আল্লাহ এমন এক জায়গায় গিয়ে সেটা সম্ভব করেন। যেমন বিভিন্ন নবীর ঘটনা কোরআনে পাবেন, বুড়া বয়সে ফেরেশতা এসে বাচ্চা সুসংবাদ শোনাচ্ছে, তিনিও অবাক, আরে কি বলেন, আমি বুড়া হয়ে গেছি, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে। আবার স্ত্রী, মানে স্ত্রী এতকাল পর্যন্ত সবাই তার বন্ধা বলে এসেছে, ঘরের ভেতর থেকে সেও বলে, আরে এটা কিভাবে সম্ভব, এই বয়সে একেবারে বৃদ্ধা হয়ে গেছি, কবরে বলতে গেলে 1 পা চলে গেছে, দাড়ি, মানে দাড়ি তো নাই, চুল এবং পুরো সবকিছু বার্ধক্যের শুভ্রতা প্রকাশিত হয়ে গিয়েছে, এখন এই বয়সে নাকি বাচ্চা হবে। কিন্তু আল্লাহ কোরআনে এমন একাধিক ঘটনা জানিয়েছেন, ফেরেশতারা বলেছে, শোনো, আল্লাহর জন্য এটা মোটেও কোনো জটিল ব্যাপার না। যেখানে গিয়ে আসা শেষ, ওখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান নাই। কে বিশ্বাস করবে? কে? যে একটা কুমারী মেয়ে, তো যেন তেন মেয়ে না, বুজুর্গ মেয়ে। আরে যার কাছে গিয়ে রুমে দেখতো যে বেমৌসুমের ফলও তার সামনে হাজির আছে, অবাক হয়ে যেত, কেমনে সম্ভব, এই মৌসুমে এই ফল তো পাওয়া যায় না, তোমার কাছে কেমনে আসলো? বলে দিত, এসেছে আল্লাহর পক্ষ থেকে, মিন ইনদিল্লাহ, দুনিয়ার কারো থেকে না, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যারে চাই হিসাব করে করে দেওয়া লাগে না, আল্লাহ যারে চাই বেহিসাব দান করে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এমন একটা মেয়ে বিয়ে
ছাড়াই বাচ্চা হবে, কে নিতে পারবে স্বাভাবিক ভাবে? এমনকি মারিয়াম আলাইহিস সালাম যদি 1000 বার কসম খেয়েও বলতেন, কেউ বিশ্বাস করতো না যে তিনি আসলে এখনো সতী সাধী আছেন, তিনি তার চরিত্রকে নিরাপদ রেখেছেন, কেউ বিশ্বাস করতো না। কিন্তু আল্লাহর কি কুদরত, তিনি আল্লাহর জন্য নিজের জবানকে বন্ধ করলেন, কারণ আল্লাহ তাকে কথার রোজা রাখতে বলেছিলেন। কথার রোজা মানে কারোর সাথে কথা বলা যাবে না, কিন্তু আল্লাহর কি কুদরত, বাচ্চার দিকে ইশারা দিলেন, বাচ্চাই এবার সব জবাব দিয়ে দিল। আরে তোমরা আমার মারে অপবাদ দিচ্ছ, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আমাকে নবী বানিয়েছেন। তাহলে মূলত যা হয় সব কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। যেহেতু আল্লাহর থেকেই হয়, মুমিনের কাজ কি? মুমিনের কাজ হলো সহি তরিকায় চেষ্টা চালায়া যাওয়া, কারণ মুমিনের মেহনত কখনোই বৃথা যাবে না। মনে হতে পারে 2013 সালের 5ই মে রক্ত বৃথা গিয়েছে, মনে হতে পারে 2019-এ টঙ্গীর মাঠে রক্তগুলো বৃথা গিয়েছে, মনে হতে পারে 2021 থেকে 24 পর্যন্ত উলামায়ে কেরামের এত এত কোরবানি, আরে কতজন কারাবরণ করলেন, কেউ কেউ কারাগার থেকে লাশ হয়ে বের হলেন, মনে হতে পারে এগুলো বৃথা গিয়েছে। আজকাল কেউ কেউ নিজেকে মাস্টারমাইন্ড দাবি করতে পারে এককভাবে, কিন্তু আল্লাহর কসম করে বলি, এই যে জামান আর হুসাইনদের রক্ত ঝরে, এই রক্তের বদৌলতে ইয়াজিদদের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। মাজলুমের বদদুয়ায় জালেমরা ধ্বংস করে ছাড়ে। তোমার আন্দোলনও কিছু না, আমার আন্দোলনও কিছু না, সব আন্দোলনের বড় হলো মাজলুমের বদদুয়ায় রহমানের আরশ পর্যন্ত কেঁপে ওঠে, যার উপর বদদুয়া পড়ে সহ্য দুনিয়াতে নিজেকে সামলাবে কিভাবে। ওই কারাগারের মধ্যে রাত যখন 3টা-4টার দিকে, ওই শেষ রাতে মুরব্বী আলেম, যাদের কারো বয়স 50+, কারো 60+, কারো 65+, ধরে ধরে উঠাতে হয়, 3 জন মিলে ধরে হাঁটাতে হয়, এমন অবস্থা। যাদের কেউ কেউ ছিলেন, একজন তো আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ খলিফা, আরো বরেণ্য ব্যক্তি, পুরো বাংলাদেশে পরিচিত মুখ। শেষ রাতে উঠে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে যখন আল্লাহরে বিচার দিত, আল্লাহ, এই যে দিলের ভেতর থেকে যে একটা রোনাজারি বের হতো, আল্লাহর কসম করে বলি, ওই সময় দিল সাক্ষ্য দিত যে এই বদদুয়া যার গায়ে গিয়ে লেগেছে, আরে ওর মরণও এই দেশে হতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ এত এত বদদুয়া বিফলে যাবে, এত এত রক্ত এমনি মূল্যহীন হবে, কোশ্চিন কালেও সম্ভব না। সুতরাং যদিও বাংলাদেশে আমরা যারা আছি, সংকট আর সংকট আর সংকট। 1 নম্বর সংকট, আমাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই, একক নেতৃত্ব, যার নেতৃত্বে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ। ইরানে শিয়ারা পর্যন্ত পেরেছে একক নেতৃত্ব মেনে ঐক্যবদ্ধ হতে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েও পারি নাই আজও পর্যন্ত একক নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে। মাঝে মাঝে টুকটাক ঐক্যবদ্ধ হয়েছে, যেমন 2013-তে হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই সময় এই আন্দোলনটা যে কতটুকু ফলপ্রসূ ছিল, শুধু রাতের বেলা কিছু লোক গাদ্দারি না করলে গোটা বাংলাদেশ যেই রেজাল্ট 2024-এ দেখেছে, ওই রেজাল্ট 2013-তেই হয়তো পেয়ে যেত। তো দেখা গিয়েছে যে একক নেতৃত্ব নাই, তারপর দ্বিতীয়ত মুসলমান ঐক্যবদ্ধ না, সংগঠিত না, প্রত্যেকেই এক একটা দল, আমি এক দল, আপনি আর এক দল, এমনকি সভাপতি সেক্রেটারি বাস 2 জন মিলে এক দল, 3 নম্বর কাউরেও লাগবে না। এই যে এত ভাগাভাগি, এত দলাদলি, আমি মরলে আপনি নাই, আপনি মরলে আমি নাই, আপনি জেলে গেলে আমি খুশি, আমি জেলে গেলে আপনি মিষ্টি বিতরণকারী, এইরকম এক হালত, এই ক্রাইসিস। 3 নম্বরে হলো এই জাতির অধিকাংশ মানুষ ইসলাম চাই না। আপনি কারে নিয়ে ইসলাম কায়েম করবেন? এই জাতির অধিকাংশ মানুষ আজও পর্যন্ত ইসলাম দিল দিয়া চায় না। তারা চায় হ্যাঁ মসজিদে রুইকে আল্লাহ বিল্লাহ করতে পারলেই চলবে, এরপর রাজনীতি, অর্থনীতি, আইন কানুন, বিচার আচার, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, বিনোদন, পড়ালেখা যেমনে মনে হচ্ছে এমনি চলুক গিয়া, এটা নিয়ে টেনশন নাই। এমন কি আর বাচ্চা যে নাস্তিক হয়ে যাচ্ছে স্কুলে পড়ে পড়ে, কলেজে পড়ে পড়ে, কেন? শরীফরে ধৈরা ধৈরা শরীফা বানায়। আরে মানুষ বান্দরের নাতি আর পুতি, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান শিখায়। আর ভার্সিটি লেভেলে গিয়া কাউরে দেখা যায় জাফর ইকবালের মানুষ সন্তান, আবার কাউরে হলো সেই মুরগি চোরার মানুষ সন্তান, এই টাইপের আন্ডা বাচ্চায় পরিণত করে ছাড়ে। ইউরোপ আমেরিকা ওদের দেশে দেশে বসে এখানে ওদের দালাল তৈরি করতে থাকে এই জাতীয় বিভিন্ন শিক্ষা সিলেবাসের মাধ্যমে। এগুলোর দ্বারা যে ওর বাচ্চাই 2 দিন পর ঠোঁট চেপে ধরবে, টুটি চেপে ধরবে, এই খবরও তো নাই। সে ভেবেছে মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ করে একলাফে জান্নাতে চলে যাবে। এজন্য আল্লামা ইকবাল দুঃখ করে বলেছিলেন, আমরা তরবারি বিক্রি করে জায়নামাজ কিনেছি, তরবারি বিক্রি করে জায়নামাজ কিনেছি। আর শত্রু যখন মারতে শুরু করেছে, ওই সময় নিজেরা কোনো প্রতিরোধ না গড়ে তুলে খালি মনে মনে আল্লাহর বিচার দিয়েই নিজেদের দায়িত্ব খতম হয়েছে এটা ভেবেছি। আমরা যেমন ভাবি দুনিয়া 200 কোটি মুসলমান আছে, সবাই মিলে একবার মিলাদ পড়ে দিলে মসজিদে আকসা মনে হয় পরের দিন সকালে এমনি স্বাধীন হবে। আর যদি জিলাপি ঠিক মতো খাওয়া যায়, ডায়াবেটিসের রোগ টোগ নিয়েও সবাই মিলে 1 পিস করে জিলাপি খাইয়ে দিলে ব্যাস, এর পরের দিন মসজিদে আকসা এমনি স্বাধীন হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। খালি
সুদিনে পাশে থাকলেই চলবে, দুর্দিনে কিচ্ছু করা লাগবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো মনে করি আমাদের এই নির্লিপ্ততার কারণে এই পরিণতি হয়েছে। না হলে 1 কোটি ইহুদি, মাত্র 1 কোটি ইহুদি ইসরায়েলে বসে 200 কোটি মুসলমানের প্রথম কিবলা 70 বছরের বেশি সময় ধরে কিভাবে দখলে রাখা সাহস করে? এমনকি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মিলানে মুসলমানের সংখ্যা 50 কোটি প্লাস হবে না? খুব স্বাভাবিকভাবেই হবে। ইন্ডিয়াই তো আছে 20 কোটির উপরে। এর মধ্যে যতটুকু আমি জানি ওরা সংখ্যাটা কমায় বলার চেষ্টা করে, বাস্তব সংখ্যা আরো বেশি। পাকিস্তানে আছে কত, বাংলাদেশে আছে কত। এই প্রায় 50 কোটি মুসলমান যদি খালি এতটুকু জায়গার মধ্যে থাকে, আর আফগানে তো বইসেই আছে সিংহরা, আল্লাহ সিংহরা পরিপূর্ণ দিন কায়েম করে, তাহলে এখানে কাশ্মীরের সমস্যা সমাধান, রাকানের সমাধান, বাবরি মসজিদ ইস্যুর সমাধান, আজও পর্যন্ত এগুলো সমাধান হচ্ছে না। কিসের জন্য? এমনকি যে আজকে গোটা বাংলাদেশ দেখেছে এই খবর যে নতুন করে একটা মসজিদ, মানে এক ফাইজলামি পেয়েছে, মসজিদের নামে কোর্টে নিয়ে রিট দায়ের করবে যে এখানে নাকি একসময় মূর্তি ছিল, আর কোনো দলিলও লাগবে না, প্রমাণও লাগবে না, গিয়ে মসজিদ ভেঙে দেবে। এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, মামলা করেছে কি বলে? এখানে নাকি একসময় মন্দির ছিল। কোন একটা অকাট্য প্রমাণও আজও দিতে পারে না, একটাও অকাট্য প্রমাণ আজও দিতে পারে না। এই যে ভুয়া ভুয়া প্রমাণ দিয়েছে, এগুলো জবাব ইন্ডিয়ার গবেষকরা বহু আগে দিয়েছে। এরপর গায়ের জোরে আল্লাহর ঘরে সম্রাট বাবরের জামানা নির্মিত এত আগের মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সেখানে মন্দির বানিয়ে রীতিমতো পুজো চালাচ্ছে। জ্ঞানবাপী মসজিদ একটা আছে ভারতে, সেটাকে নিয়ে পর্যন্ত আরো বহু আগেই ষড়যন্ত্র করেছে, ওখানেও নাকি একসময় মন্দির ছিল। এই মিছে অজুহাত তুলে সেটাকে পর্যন্ত ভেঙে আরেক মন্দির বানাতে যাচ্ছে। আজ দেখলাম উত্তরপ্রদেশে একটা জামে মসজিদ আছে, বেশ প্রাচীন, এই মসজিদের ব্যাপারেও কোর্টের মধ্যে রিট দায়ের করেছে, এখানে নাকি একসময় মন্দির ছিল, ভেতরে মূর্তি থাকতে পারে। কোর্ট অনুসন্ধানী দল পাঠিয়েছে, তাও কোর্ট যে রায়টা দিল 6 ঘন্টাও পার হয় নাই। কোর্ট বলেছে অনুসন্ধান করতে হবে, 6 ঘন্টাও লাগে নাই। এর আগে অনুসন্ধানী টিম গিয়ে হাজির, পুলিশ ফোর্স নিয়ে, বিশাল পাওয়ার নিয়ে। আবার অনুসন্ধান করবা, তুমি নিরপেক্ষ ভাবে করো। যে অনুসন্ধানী দল গিয়েছে অনুসন্ধান করতে, ওরা প্রকাশ্যে সবাইকে নিয়ে একসঙ্গে স্লোগান দিতে দিতে যাচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে যদি মসজিদের তদন্ত করতে যায়, অনুসন্ধান করতে যায়, মুসলমানের কি আর বুঝতে বাকি থাকে ওদের তদন্ত আর অনুসন্ধান কেমন হবে? হিন্দুত্ববাদী গুলো এসব মিলিত হয়েছে ওদের সাথে, এরপর তারা গিয়েছে এগোচ্ছে যে মসজিদের মধ্যে অনুসন্ধান করে, নাম কাস্তে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দেবে। কিছু মুসলমান মিলে বাধা দিয়েছে, ব্যাস এমন মারা মেরেছে এই পুলিশরা, এই আইনের বাহিনীগুলো এমন মারা মেরেছে, গুলি করে করে 3 জন মুসলমানকে জায়গায় শহীদ বানিয়ে ফেলেছে। আমাদেরকে ইন্ডিয়া সংখ্যালঘুর গল্প শোনায়, বাংলাদেশের সংখ্যালঘুরা তোদের দেশের সংখ্যালঘুর সঙ্গে তুলনা করলে স্বর্গে আছে। চালুনি যদি সুইকে বলে সুই তোর পেছনে ফুটা কেন, এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? সুইয়ের পেছনে ফুটা সত্য জাস্ট একটা, আর চালুনির তো পুরো শরীরই ঝাঁঝরা হওয়া, ফুটা হওয়া। আরে যার দেশের মুসলমান মানুষ হিসাবে মানবাধিকার যা পাওয়ার কথা, ওইটাই যারা আজও পর্যন্ত দিতে পারে না, ওরা আবার কোন মুখে আমাদেরকে আমাদের সংখ্যালঘু নিয়ে বয়ান শোনায়? আমাদেরকে কথা বলার নৈতিক অধিকার সে রাখে। যার দেশে সংখ্যালঘুর অন্তত ভালো আছে, কিন্তু যাই নিজের সংখ্যালঘুকে মর্যাদা দিতে জানে না, তার মুখে আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলা সাজে না। কিন্তু আমরা পারি না জবাব দিই। ওরা আমাদের বললে আমরা উল্টা সুশীল সাজি। আমরা কেন ওদেরকে আঘাত করে বলতে পারি না যে তোরা দেখ এটা করেছিস, ওটা করেছিস, ওটা করেছিস, আর ওরা আমাদের নিয়ে বিচার দেয়। নরেন্দ্র মোদী ফোন দেয় ট্রাম্পে, দোস্ত ও দোস্ত দেখো এই বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে কি পরিমাণ কষ্ট আছে এই সংখ্যালঘুরা, আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমার মূল বার্তা আজকে এটাই, আল্লাহর রাস্তায় মেহনত ছাইরেন না, দাওয়াত ছাইরেন না, উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, দাওয়াতকে ব্যাপক থেকে ব্যাপক করেন, ইসলামের গুরুত্ব এই জাতিকে বোঝান, এই জাতির দিলের মধ্যে বসায় দেন। ইসলাম ছাড়া কোনো শান্তি নেই, কোনো মুক্তি নাই। আরে কিসের বৈষম্য দূর করবা? ইসলাম ছাড়া বৈষম্য দূর করার মতো কোনো মতবাদ আজও পর্যন্ত এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে দিতে পারে নাই। সুতরাং ওদের থিওরি মেনে কখনোই মুক্তি আসবে না। মুক্তির এক পথ ইসলামী শরিয়ত, মুক্তির এক পথ আল্লাহর দেওয়া শরিয়ত, এই পথ ধরেই মুক্তি আসবে ইনশাআল্লাহ। এছাড়া কাফের মুশরিকদের পথ দিয়ে কোনোদিন মুক্তি আসে নাই, আসবেও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তির পথে চলে মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। জীবনের প্রতিটা ক্ষেত্রে